আমাকে জেল খাটতে খাটতে জীবন 14 বার 15 বার জেলে তুলেছি, এখনো 20 টাকা থুই যাচ্ছি। কিন্তু বাংলাদেশে আর জেলের ভাত বাংলাদেশের মানুষকে আর খাওয়ার জন্য আমরা রাস্তা কইরে দেব না। বাংলাদেশে পারেন কোনো মামলা হবে না। ওই ডিসি, ওই ওসি, ওই এসপি ওরা মুটি আছে, এখন আর চিচ্ছু লেগে ধরবে। আর আয় বাপরে, কয় বছর কয় সবার অনুমতি লাগবে। তো সবার অনুমতি আমার থেকে তোর থেকে নেওয়া লাগবে ভালো। তো আমার এই বাংলাদেশের মানুষের থেকে অনুমতি নিয়ে তুই দিনের ভোট রাত দিছিল। হ্যাঁ কথা কনে কে কথা করে কে কথা কনে কথা কনে কামলে আপনার থেকে অনুমতি নিয়ে দিনের ভোট রাত দিছিল। তুর্কের কাম করতে অনুমতি লাগে না, আমাকে অনুমতি কেন লাগবে? কথা কি আমার ভাইয়েরা? যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম হতে দেবে না। কারণ আমার হাত করে আমি খাই, আমার চাল আমি খাই, আমার আলু আমি খাই। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোনো ইবাদত করে বক্তৃতা করে শান্তি নাই। এই শান্তি তখনই আসবে যখন কোরআন বিজয় হবে। কথা কোন না? বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাত দেখ না, আমিন। কারণ ইনি বাংলাদেশের কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরিধান করাননি। কথা কোন না? কোন বক্তৃতায় আজ রাগ করে কথা বলেননি। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। 1991 সনে উনি যখন প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সারের বস্তার দাম কত ছিল? 300 টাকা ছিল। 300 টাকা বস্তা। সেই সারের বস্তা এখন কত? 1350। তাহলে 1350 টাকার যে সারের দাম, 300 টাকা যখন বস্তা ছিল তখন সার কয় কেজি আছিল? এখন কি সার 225 কেজি উঠছে? হ্যাঁ, 50 কেজিও নাই, 4-5 খান্তি ফুটো। আমরা যদি কই দোকানদার ভাই কানা হতে গে করছে হুকের দাগ, বলে হুকের দাগ লয় মানে ওরে বদনার লল দিয়ে বাড়ি করে লেছে। হ্যাঁ কথা বল। 300 টাকা সারের বস্তার যদি 50 কেজি থাকে, ওই সার 600 টাকা যখন হয় তখন 100 কেজি সার থাকতে হবে। যখন 100 কেজি হলো, 900 হলে থাকতে হবে 150 কেজি, 1200 হলে থাকতে হবে 200 কেজি। 350 এখন 150 মাসে 300 অর্ধেক, তাহলে 25 কেজি। 225 কেজি সার হলে গে তুমি 1350 টাকা দাম কৃষকের থেকে নিতে পারবে। তাহলে 250 কেজি সার যদি আপনি 225 কেজি তোলেন, তাহলে এই বস্তা আটপি মুড়ির বস্তার তোলা লাগবে। বাংলাদেশের জনগণ কি পাগল, আল্লাহ কেউ হিসাব করলো না রে। এই যে পাথার গোটা আপনার আলু লাগাচ্ছেন, 2-1 টাকার সার। কথা কোনে গেরা? এই 2-1 টাকার সার, সেই ফসফেট টিউনিশিয়া, মরক্কো, মিশর, আবার জিপসাম 2 কেজি করে দানাদার, ম্যাগমা, সালফার। কথা কোন না? আবার আপনার দেওয়া লাগিচ্ছে হচ্ছে কি, এই যে পশানি বন্দর জন্য কি ম্যানকোজিম, কত কি দেওয়া লাগিচ্ছে। সার এতগুলো দিচ্ছেন, তাহলে এই জিনিসগুলো যে লাগে বাংলাদেশে যারা কৃষিমন্ত্রী হয় ওর বাপু ওগুলো জানে না। আমি খালি টিভিত কয় যে উত্তরবঙ্গে 80,000 হেক্টর জমিতে আলুর বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাচ্ছিল রে মন্ত্রী? হ্যাঁ কথা বল। আমরা কোটি কোটি টাকা খরচ করে ইউরিয়াবাদ করি। ধান পাকে, কলা পাকা, তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ।
ওরা রমজানক ডাকে না, মোহরমক ডাকে না, রজবক ডাকে না, সাবানক ডাকে না, ডাকে বৈশাখক। এই দোকানদাররা, প্রিন্ট মিডিয়ারা, এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে, সাদা রং লাল পাড়, হলুদ রং কালো পাড় বানিয়ে সিল মেরে দেশে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়ি। আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা, তারা মাইক দিয়া ঢোলক দিয়ে ডাকিচ্ছে, এসো হে বৈশাখ। কে একটা ভালো মানুষ যদি হে কোয়া আমি রাগ করে না? এই কথা কন। বৈশাখ ঘুমাচ্ছিল, তাক যখনই হে কথে বৈশাখ চেতন পাতে, তখন আল্লাহ কথা, আল্লাহ আমার ভক্তরা ডাকিছে, আমি তো আর থাকতে পারি না, আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি, পাতারে জিটিটা ফাটা ফুটা আছে সব জায়গাতে আমি যাব। তখন আল্লাহ কোথায়, তুই কিভাবে যাব? তোর যানবাহন আছে, লিয়ে যা। করছে না, আমার তো যানবাহন নাই। তে তুই কি যানবাহন নেবো? কোথায় আমার যানবাহন কোনো তেল মোবাইল লাগবে না, তুমি খালি বাতাস দাও। বাতাস দেশে তখন করছে, আমি কি ভক্ত করে বাড়িতে কি খালি হাতে যাবো? আমার একটু হাদিয়া নিয়ে যেতে হবে। কি হাদিয়া নেবো? তখন করছে, কাঁটা কাঁটা সাদা গোল গোল। পৃথিবীর কোন কিতাবে, কোন কোরআনে হাদিসে নাই বৈশাখ জাগ্রত করে জাতির আবাদের ক্ষতি করা। ওরা যদি, ওই মন্ত্রীরা যদি ধান লাগাতো, ওরা জীবনে বলতো না এসো হে বৈশাখ। কি আমরা মরি ধান পরে দেয়, তখন ওরা বিবৃতি দেয়, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা কোন টাকা? আপনি বলেন তো, একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে, একবারে মূর্খ, নিরেট মূর্খ মানুষ, কোনো মশলা মশাল জানে না, নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করছে, এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে, কিন্তু মসজিদে তো জুতা বাইরে থোয়া যায় না, চুরি হয়ে যাবি। কি কথা কোন টাকা? বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর, আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমেন্দে ঢুকতেছি মাহফিলে আসার জন্যে, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি, এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে, এটি জুতো শোনো নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতোতে আর এক মিয়া মানুষ করছে, কোনটি থুতুলু বু করছে, এটি থুতুলু। কথা বুঝতে পারছেন? ময়না, জুতা জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনের নিরাপত্তা পাবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, জীবনে শান্তি হবে না। এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই? তাহলে আপনি বলেন তো, নামাজ পড়ি কার বিধান দেয়া? রোজা করি কার বিধানে? খাতনা করি কার বিধানে? বিয়ে করি কার বিধানে? এতেকাফ করি কার বিধানে? তারাবি পড়ি কার বিধানে? জুম্মার নামাজ পড়ি কার বিধানে? তে মুঠি তো আল্লাহর বিধান দেয়া, দেশটা আল্লাহর বিধানে চললে আপনার ক্ষতি কি? এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান, এই যত আবাদত করবেন, একটা আবাদত আল্লাহ কবুল করবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে যাব, এইবার পেনের সিগনেচার, রুহুল আমিন যুক্তিবাদী, নট গ্রান্টেড কুল্লু এবাদত। তাহলে আমারই খাঁচা পাট গাবিকে, আমার যাই আবাদত কবুল করার মালিককে, সেই আল্লাহ কাছে একটা আবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো। তাহলে ইসলাম মানলে কবুল হয়, এই কথা কে বলেছেন? তা আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো। কারা কারা মানতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর আইনের সুবিধা কি?
আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে। জোরে করে আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে। জন নিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা। আর এখন আইন চলে মানুষকে বিপদে ফেলানোর জন্য। যেদিন আপনি জন্মেছেন পুত্র সন্তান, আপনার বাবা যদি না থাকতো, আপনার নানা, আপনার ফুফা, আপনার চাচা, আপনার বুড়া বাপ আপনার ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। প্রথম শব্দটায় আল্লাহু আকবার। আজান দিতে কয়বার প্রথমে আল্লাহু আকবার বলা লাগে? 4 বার। আবার শেষে তাহলে কয়বার হলো? 6 বার। আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়তে কতবার আল্লাহু আকবার বলা লাগে? কতক্ষণ? সারা জীবন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মরে যাব, গোসল করে খাটনি শুয়ে তুমি, তাও আপনার বেটা জানাজার যদি ইমাম হয় 4 বার আল্লাহু আকবার বলে। কয়বার? শেষবারে আল্লাহু আকবার বলে আপনার জন্য দোয়া করে একবারে কবরত নিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহু আকবার এত দামি, কিন্তু এই 4টা কথা আমাদের কাছে তেমন মূল্যায়ন হয় না। কেউ কেউ আল্লাহু আকবার করলে কয় ওটা দলীয় স্লোগান। এই কতক্ষণ টাকা তো দলীয় স্লোগান, তুই আবার নামাজ পড়তে দিস কে? কতক্ষণ? তুই আবার জানাজার সময় দিস কেমন না? এই জন্য আমাদের এই 4টা কথা দিল দিয়ে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহর কাছে ভালো, আমাদের কাছেও ভালো হতে হবে। কথা বলেন। সারা পৃথিবীতে যত মখলুকাত আছে তার সংখ্যা কত? 18,000। 18,000-এর ভেতরে একটা মখলুকাত আছে মহিলাদের মাথার উকুন। উকুনের জীবন আছে না? ওই এমনি রক্ত খায়, মেয়ে মরে যার মাথা উকুন হবে ওই খালি 2 হাত দিয়ে চুল করছে। যার মাথা উকুন আছে ওই মনে করে যদি চুলটা যদি স্বামী কামিয়ে দিত তাও কাম হতো। কত বল? এই সর্ষের সিমত মেদা পোকা লাগে না, সবুজ সবুজ, এটাও কোনো এক মখলুকাত। আবার গরুর কাঁচাত কোনো কানত আঁটুল হয়, ইও কোনো এক মখলুকাত। আমরা বাঁচতে গেছি ভারতে আঁটুল বানাই না। কথা কথা আঁটুল হলে চিমটি দিয়ে তুলে আগুনত ফেলে দিল হনি, আর পোড়ার পর ছেঁচড়া পড়া গন্ধ। আল্লাহ কি আঁটুল বানাছে? আল্লাহ কি উকুন বানাছে? আল্লাহ কি মেদা পোকা বানাছে? আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাতে পারতো। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বানিয়েছেন আশরাফুল মখলুকাত। আল্লাহু আকবার। ভাইরা আমার, আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ তৈরি করেছেন। আশরাফুল মখলুকাত কি কি কারণে আমরা হয়ে গেলাম? তার 1 নাম্বার হলো যত মখলুকাত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এমন সুরত, এমন গঠন, এমন বিবেক, এমন জ্ঞান কোনো মখলুকাতের নাই। শুধু কি তাই? আশরাফুল মখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই মানুষ ছাড়া কপাল আর নাক দিয়া রবকে সেজদা করার মতো যোগ্যতা কোনো মখলুকাতের নাই। শুধু কি তাই? বাসের গায়ে লেখা আছে, সিএনজির গায়ে লেখা আছে, ট্রাকের পেছনে লেখা আছে পৃথিবীর সর্বোচ্চ আদালত। মানুষের বিবেক ধরে বলুন ঠিক কিনা? এই বিবেক হারা যে মানুষগুলি, এদেরকে যতই বক্তৃতা শোনান না কেন, এরা কোনোদিন আল্লাহ রসুলের কথা ভালো লাগবে না। বিবেক যার
কাজ করবে সেই তো জান্নাতি। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মাখলুকাত যারা কোরআন হাদিস যতদূর পড়েছি আপনারা পড়েছেন, ভদ্র জাতি হলো মানুষ। এই মানুষ যতই ভদ্র হোক, কোরআনে কোথাও লেখা নাই, হাদিসে কোথাও লেখা নাই ভদ্র হলে তোমাকে জান্নাত দেওয়া হবে। আমার আল্লাহ বলেছেন ভদ্র হিসাবে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকে উৎকৃষ্ট মানে নিজেকে তৈরি করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? উৎকৃষ্ট হওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটি শর্ত দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টি শর্ত? দুইটি। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো ভালো ভালো কাজ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ছোট্ট কথা কিন্তু ওজন বেশি। আমার আল্লাহ বলছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে পৌঁছানোর জন্য দুটা গুণ অর্জন করতে হবে, ঈমান আনতে হবে আর ভালো ভালো কাজ করতে হবে। যখন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের মানুষের ঈমান আছে, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। এই কথা কর না। কিন্তু আল্লাহর নির্দেশ কি ছিল? খালি ভালো কাজ, মন্দ কাজ করা যাবে না। কিন্তু মন্দ কাজ আমরা করি কি করি না? কথা কন, করি কি করি না? আমাদের দেশে জুমার নামাজ হয় না ভাই? হ্যাঁ, জুমার নামাজের খুতবা হয় না? খুতবার ইমাম সাহেব প্রতিদিন একটা আয়াত পরে এই ভালো ভালো কাজ করা লাগবে, মন্দ কাজ বাদ দেওয়া লাগবে। প্রতিদিন পরে সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতিদিন ইমাম পড়ে। মুক্তাদি শোনে, মোতাল্লি শোনে, জুম্মার কমিটির লোক শোনে, মুয়াজ্জিন শোনে, যুবক শোনে, বুড়া শোনে, বুড়িও শোনে। কিন্তু ভালো কাজ করে না, মন্দ কাজ বাদও দেয় না। ইমাম বলে যায় কিন্তু ওই করে না। কতক্ষণ না? তার মানে কি? ওই যে ধান বানবার গেছেন মেশিনত, হলারও ধান ঢেলে দিয়েছেন, ডেলিভারি দিয়ে খালি ধানই বাড়াচ্ছে। আবার হলার ম্যান আবার ঢেলে দিয়েছে ধান, আবার ধান, আবার দেশে আবার ধান। 3 বার ধান দেওয়ার পর যদি ধান বাড়ায়, ওই মিলত আপনি ধান লিয়ে থাকবেন? কতক্ষণে গা চাষা থাকবেন? বা কবি না তোমার এটি আছে চাউল করার জন্যে, তে ধান দাও, খালি ধানই বাড়ায়। এটা আবার কোন মিশিং? হ্যাঁ, তে আমাদের দেশের ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। হে মুরব্বী, কথা কন না আপনারা? হ্যাঁ, তো হলারও ধান দিয়ে যদি চাউল না বাড়ায়, আপনি ওটি থেকে সরে যান। আর মসজিদের মধ্যে বেনামাজি ঢোকে, আবার বেনামাজি বাড়ায়। খালি শুক্রবার পার করে পরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। ইমামের কোনো গাওতি লাগে না। ইমাম করছে ভালোই হচ্ছে, বাপরে মুসল্লি যাতা লয়। মুয়াজ্জিন করছে এত মানুষ হওয়া লাগবে, আসরের সময় একজন মানুষ পাওয়া যায় না আকামত দেওয়ার। হ্যাঁ, কত কর। বেনামাজি ঢোকে, বেনামাজি বাড়ায়। কিস্তির পাটি ঢোকে, কিস্তির পাটি বাড়ায়। কিন্তু কেউ ভালো কাজ আমরা করতে পারি না, মন্দ বাদ দিতে পারি না। এর কারণ হলো যে আমাদের দেশে যে আইন আছে, এই আইনটা মানুষ ভালো করার আইন নয়। এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, আলেম ওলামারা বক্তৃতা দিচ্ছে, এটা মনে করেন এমএস্টার টপ। এটা কি? এমএস্টার টপ। আচ্ছা, আপনার বাড়ির জমি নাই ভাই? জমি আছে, আপনি সকালবেলা ম্যাগ ম্যাগ আকাশ, আপনি তাও এমএস্টার টপ লেছেন, তারপরে ওই সাবা লেছেন, সাবা ওই আপনার কি কয় কারেন্ট পোকার, তারপরে লেছেন এসিমেক্স একটু উপরকার ফুতি মরার জন্যে। এগুলা নিয়ে ঢললে বাড়াচ্ছেন। আপনার স্ত্রী বলিচ্ছে দেওয়া কেমন ম্যাগ ম্যাগ করছে, তুমি না ওষুধ দিও না, দেখো আকাশে রোদ বাড়ায় নাকি। আপনি স্ত্রীর কথা না শুনে ঢোল নিয়ে যা ছিটেছেন, ছিটা এই ঢোল কান্দতে নামাতি
মুষলধারে বৃষ্টি হতে, আপনার এই ওষুধ দিয়ে কোনো লাভ হলো? হ্যাঁ, দুর্গা লাভ হলো? তা আমাদের দেশে যত বক্তা আছে, যত মসজিদের ইমাম আছে, আমরা বক্তৃতা এগুলো অ্যামেস্টার টপ দিচ্ছি, পেলে নাম দিচ্ছি, কত কোনে গেলা কেবা কি এগুলা সব দিচ্ছি, কিন্তু দেশে যে আইন আছে এই আইনের দ্বারা আমাকে অ্যামেস্টার টপ, পেলে নাম, সাবা, এসিমেক, ভিটটাকো, হ্যাঁকানা জল সব ধুলিস্বাদ করে দিচ্ছে। কতক্ষণ বৃষ্টি হলে যেরকম ওই বিষের কোনো কাজ করে না, অ্যামেস্টারের কাজ করে না, মানুষের আইন যদি না মানা, মানুষের আইন যদি মানা হয়, যত বক্তৃতা হবে একটা বক্তৃতা দিয়ে কাজ হবে না, বরঞ্চ যারাই বক্তৃতা করবি এরাই বিপদত পড়বি। কথা কনে গা? ওই জন্যই আমাকে জেল খাটতে খাটতে জীবন 14 বার 15 বার জেলে তুলেছি, এখনো বিছনা কাটা থুই যাচ্ছি। কিন্তু বাংলাদেশে আর জেলের ভাত বাংলাদেশের মানুষকে আর খাওয়ার জন্য আমরা রাস্তা কইরে দেব না। বাংলাদেশে পারেন কোনো মামলা হবে না। বিএনপি আর জামাতের 10-12 জন লোক যদি একখানে বসে থাকতো, কে যেন এই গ্রামের থেকে ফোন করে কয়, স্যার এটি আর মিটিং করছি, তখন ওরা বুঝা পারছে এটি নাশকতার পরিকল্পনা হচ্ছে। ওরা এসে 10-12 জনক ধরে পরের দিন পেপার দেশে যে আমরা জিহাদি বই সহ, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ, গান পাউডার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই ডিসি, ওই ওসি, ওই এসপি ওরা মুটি আছে, এখন আর চিল্লাকে ধরবে আর আয় বাপরে, কয় বছর কয় সবার অনুমতি লাগবে, তো সবার অনুমতি আমার থেকে তোর থেকে নেওয়া লাগবে ভালো, তো আমার এই বাংলাদেশের মানুষের থেকে অনুমতি লিয়া তুই দিনের ভোট রাত দিছিল? হ্যাঁ, কথা কনে কে, কথা করে কে, কথা কনে, কথা কনে কামনে, আপনার থেকে অনুমতি লিয়া দিনের ভোট রাত দিছিল? তুর্কের কাম করতে অনুমতি লাগে না, আমাকে অনুমতি কেন লাগবে? কথা কি আমার ভাইয়েরা? যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম হতে দেবে না, কারণ আমার হাট করে আমি খাই, আমার চাল আমি খাই, আমার আলু আমি খাই। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোনো ইবাদত করে বক্তৃতা করে শান্তি নাই। এই শান্তি তখনই আসবে যখন কোরআন বিজয় হবে। কথা কোন না? বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাত দেব কোনা, আমিন। আমরা 27 দিন দোয়া করেছি, পুরো বাংলাদেশের যত বক্তা আছে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি হায়াতে আবার না ভিক্ষা দিয়ে আমাদের মাঝে ফিরে দাও, কারণ ইনি বাংলাদেশের কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরিধান করাননি। কোন বক্তৃতায় আজ রাগ করে কথা বলেননি। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। 1991 সনে উনি যখন প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সারের বস্তার দাম কত ছিল? 300 টাকা ছিল, 300 টাকা বস্তা। সেই সারের বস্তা এখন কত? 1350। তাহলে 1350 টাকার যে সারের দাম, 300 টাকা যখন বস্তা ছিল তখন সার কয় কেজি আছিল? এখন কি সার 225 কেজি উঠছে? হ্যাঁ, 50 কেজিও নাই, 4-5 খান্তি ফুটো। আমরা যদি কই দোকানদার ভাই কানা হতে গে করছে হুকের দাগ, বলে হুকের দাগ লাগবে না, ওরে বদনার লল দিয়ে বাড়ি করে লেছে। হ্যাঁ, কথা বল। 300 টাকা সারের বস্তার যদি 50 কেজি থাকে, ওই সার
600 টাকা যখন হয় তখন 100 কেজি সার থাকতে হবে। যখন 100 কেজি হলো, 900 হলে থাকতে হবে 150 কেজি, 1200 হলে থাকতে হবে 200 কেজি, 350, এখন 150 মাসে 300 অর্ধেক, তাহলে 25 কেজি। 225 কেজি সার হলে গে তুমি 1350 টাকা দাম কৃষকের থেকে নিতে পারবে। তাহলে 250 কেজি সার যদি আপনি 225 কেজি তোলেন, তাহলে এই বস্তা আটপি মুড়ির বস্তার তোলা লাগবে। বাংলাদেশের জনগণ কি পাগল আল্লাহ, কেউ হিসাব করলো না রে। এই যে পাথার গোটা আপনার আলু লাগাচ্ছেন, 2-1 টাকার সার, কত কোনে গেরা এই 2-1 টাকার সার। সেই ফসফেট টিউনিশিয়া, মরক্কো, মিশর, আবার জিপসাম 2 কেজি করে দানাদার, ম্যাগমা, সালফার, কত কোন টাকা। আবার আপনার দেওয়া লাগিচ্ছে হচ্ছে কি, এই যে পশানি বন্ধর জন্য কি ম্যানকোজিম, কত কি দেওয়া লাগিচ্ছে, সার এতগুলো দিচ্ছেন। তাহলে এই জিনিসগুলো যে লাগে, বাংলাদেশে যারা কৃষিমন্ত্রী হয় ওর বাপু ওগুলো জানে না। আমি খালি টিভিত কয় যে উত্তরবঙ্গে 80,000 হেক্টর জমিতে আলুর বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাচ্ছিল রে মন্ত্রী? হ্যাঁ, কথা বল। আমরা কোটি কোটি টাকা খরচ করে ইরিয়াবাদ করি, ধান পাকে, কলা পাকা, তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ। ওরা রমজানক ডাকে না, মোহরমক ডাকে না, রজবক ডাকে না, সাবানক ডাকে না, ডাকে বৈশাখক। এই দোকানদাররা, প্রিন্ট মিডিয়ারা, এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে, সাদা রং লাল পাড়, হলুদ রং কালো পাড়, বানিয়ে সিল মেরে দেশে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়ি। আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা, তারা মাইক দিয়া ঢোলক দিয়ে ডাকিচ্ছে এসো হে বৈশাখ। কে একটা ভালো মানুষ যদি হে কোয়া আমি রাগ করে না? এই কথা কন। বৈশাখ ঘুমাচ্ছিল, তাক যখনই হে কথে বৈশাখ চেতন পাতে, তখন আল্লাহ কথা, আল্লাহ আমার ভক্তরা ডাকিছে, আমি তো আর থাকতে পারি না, আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি, পাতারে, জিটিটা ফাটা ফুটা আছে, সব জায়গাতে আমি যাব। তখন আল্লাহ করছে তুই কিভাবে যাব, তোর যানবাহন আছে লিয়ে যা। করছে না আমার তো যানবাহন নাই। তে তুই কি যানবাহন নেবো? করছে আমার যানবাহন কোনো তেল মোবাইল লাগবে না, তুমি খালি বাতাস দাও। বাতাস দেশে তখন করছে আমি কি ভক্তকে বাড়িতে কি খালি হাতে যাবো, আমার একটু হাদিয়া নিয়ে যেতে হবে। কি হাদিয়া নেবো? তখন করছে কাঁটা কাঁটা সাদা গোল গোল। পৃথিবীর কোন কিতাবে, কোন কোরআনে হাদিসে নাই বৈশাখ জাগ্রত করে জাতির আবাদের ক্ষতি করা। ওরা যদি, ওই মন্ত্রীরা যদি ধান লাগাতো, ওরা জীবনে বলতো না এসো হে বৈশাখ। কি আমরা মরি ধান পরে দেয়, তখন ওরা বিবৃতি দেয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা কোন টাকা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত। আল্লাহর আইন না থাকার কারণে জাতির কপালে দুঃখ ছাড়া কোনো শান্তি মিলবে না। আমরা যারা বাংলাদেশে বাস করে ইমানদার মুসলমানের দাবি করি, বলেন তো ইমানদারের জন্য কি সুদ হারাম না হালাল? হ্যাঁ, তে সেই সুদ চলে কি চলে না? আপনি বলেন তো
একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে, একবারে মূর্খ, নিরেট মূর্খ মানুষ, কোনো মশলা মশাল জানে না, নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করছে। এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে, কিন্তু মসজিদে তো জুতা বাইরে থোয়া যায় না, চুরি হয়ে যাবি। কি কথা কন না? বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর, আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমেনটা ঢুকতেছি মাহফিলে আসার জন্য, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি। এটি প্যান্ডেলের থেকে এক মহিলা করছে, এটি জুতো শোনো নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতোতে আর এক মিয়া মানুষ করছে, কোনটি থুতুলু বু করছে, এটি থুতুলু। কথা বুঝতে পারছেন? ময়না, জুতা জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনের নিরাপত্তা পাবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, জীবনে শান্তি হবে না। এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই? তাহলে আপনি বলেন তো, নামাজ পড়ি কার বিধান দেয়া? রোজা করি কার বিধানে? খাতনা করি কার বিধানে? বিয়ে করি কার বিধানে? এতেকাব করি কার বিধানে? তারাবি পড়ি কার বিধানে? জুম্মার নামাজ পড়ি কার বিধানে? যে মুঠি তো আল্লাহর বিধান দেয়া, দেশটা আল্লাহর বিধানে চললে আপনার ক্ষতি কি? এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান, এই যত ইবাদত করবেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে যাব, এই ভাই পেনের সিগনেচার, রুহুল আমিন যুক্তিবাদী, নট গ্রান্টেড কুল্লু ইবাদত। তাহলে আমারই খাইটা পাট গাবি কে? আমার যা ইবাদত কবুল করার মালিককে, সেই আল্লাহ কাছে একটা ইবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো। তাহলে ইসলাম মানলে কবুল হয়, এই কথা কে বলেছেন? তা আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো। কারা কারা মানতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর আইনের সুবিধা কি? আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে, 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে। জোরে করে আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে, জন নিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা। আর এখন আইন চলে মানুষকে বিপদে ফেলানোর জন্য। আমার দেশে এই রোগগুলোর কথা বললাম, এখন আর প্রতিকার আমি কোরআন থেকে করব। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন,
তার কথা হলো কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। যদি ডায়াবেটিসের লোক ডাক্তারের কাছে যায়, মাপার পর দেখা যায় 22 পয়েন্ট আছে, ওই ডায়াবেটিস লোককে যদি বলে ডাক্তার ভাই রে তুমি যদি সুস্থ থাকবার চাও কোনো দিন মিষ্টি খাবে না, সুস্থ থাকবার চাইলে প্রতিদিন 3 কিলো করে তোমার হাঁটা লাগবে, সুস্থ থাকবার চাইলে দুপুরবেলা জর্দার কোটার 1 কোটা ভাত খাবে, আর সকালে রাত্রিতে পুঁয়ের শাক দেয়া ভুসি আলা আটার রুটি খাবে। আল্লাহ বলেছে কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আর ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস 22 পয়েন্ট, মিষ্টি খাবে না। আজকে যে জামাই এসেছেন এই গ্রামে, ওই জামাইয়ের যদি ডায়াবেটিস থাকে, তার শালা, ছোট্ট শালা আছে, দুলে ভাই আব্বা মিষ্টি এনেছে কালো জাম।